আসলে একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। অনেক কষ্ট লাগছে। একটি বাচ্চা হারিয়ে গেছে। প্রায় 4 থেকে 3 ঘন্টা যাবৎ এই বাচ্চাটির সন্ধানে এখানে এই যে যুব সমাজ আছেন তারা সর্বোচ্চ চেষ্টা করেছেন এবং চেষ্টা করছেন তার গার্জেন অথবা অভিভাবকদের পাওয়ার জন্য, তার পরিবারকে পাওয়ার জন্য। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে সে এই মুহূর্তে কীভাবে আছে এবং তার বর্তমান অবস্থা কী এবং কোন জায়গায়, সেই বিষয়টি আমরা আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করছি। ইনশাআল্লাহ আপনারা আমাদের সাথে যুক্ত থাকেন। আমরা কথা বলবো এখানে যারা আজকে এখানে যুক্ত রয়েছেন এবং যারা 3 থেকে 4 ঘন্টা যাবৎ এখানে কষ্ট করছেন এই বাচ্চাটির পরিবারের সদস্যদের সন্ধানে, বাবা মায়ের সন্ধানে, তাদের সাথে আমরা একটু কথা বলার চেষ্টা করছি। তবে এখান থেকে আপনাদের কমেন্ট করার অনেক জায়গা রয়েছে। এই বাচ্চাটি কি করে আসলো, কিভাবে বেরিয়ে আসলো, কোথায় থেকে আসলো, কেন আসলো, এই বিষয়টি কিন্তু অভিভাবকের গাফলতি আছে কি না এটা দেখার দরকার রয়েছে। কারণ আমাদের ভুলের কারণে কিন্তু আমাদের অনেক বাচ্চারা হারিয়ে যায়। এই বাচ্চাটি তো পরিবারের সদস্য ছাড়া এভাবে একা একা বের হয়ে এখানে স্টেডিয়াম মার্কেটে আসার কথা না, কিন্তু কেন আসলো, কি কারণে আসলো, এখানে কার ত্রুটি রয়েছে? নিঃসন্দেহে এই ছোট্ট মাসুম মেয়েটির ভুল আমরা ধরতে পারবো না, কারণ তার ভুল নেই। ভুল রয়েছে যারা আমরা অভিভাবক আছি, যারা আমরা দায়িত্বশীল আছি আমাদের। আর আমাদের ভুলের কারণে কিন্তু আমাদের এরকম সন্তানরা অনেক সময় হারিয়ে যাচ্ছে, আমরা খুঁজেও পাচ্ছি না। গত কয়েকদিন আগে 7 বছরের একটি মেয়ে আজ থেকে 20 বছর আগে হারিয়েছিল, কিন্তু তার মা বাবাকে সে খুঁজে পায়নি। এখনও মা বাবার জন্য কান্না করছে, যার বয়স এখন হয়ে গেছে প্রায় 30-এর কাছাকাছি। এভাবে ঘটনাগুলো ঘটে আমাদের অভিভাবকদের ভুলের কারণে। তাই আজকে এখানে আমরা জানবো যে আসলে কিভাবে তারা পেয়েছেন এবং বর্তমানে এই বাচ্চার মা বাবা বা পরিবারের খবর পেয়েছেন কিনা সেই বিষয়টি। আমরা প্রথমত একটু কথা বলি এখানে। ভাই নামটা কি? মেহেদী হাসান রানা, 2 নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক, স্বেচ্ছাসেবক লীগের 2 নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক মেহেদী হাসান রানা। তো তিনি আমার সাথে যোগাযোগ করেছেন, আরেক বোন যোগাযোগ করেছেন। আসলে তারা সর্বোচ্চ চেষ্টা করে কিন্তু ব্যর্থ হওয়ার পরে যোগাযোগ করেছেন। তা আসলে আপনারা এই মেয়েটিকে কিভাবে পেলেন? আসসালামু আলাইকুম। আসলে মেয়েটা রিকে বাজার থেকে আওয়ার সময় একটু খান্দাহাটি হরিয়া আইরা, ওই সময় আমার ছোটো ভাই রাব্বি আর বোন তারা একটু পাইছুন। পাওয়ার পরে তারে জিজ্ঞেস করল যে তুমি খান্ডা গীতার লাগি, তখন আমি তো রাস্তা আড়াই লিছি। তো মাদ্রাসার মানে ড্রেস আপ পিন্ধ লগে বই, আমরা বই টই চেক করলাম, নাম পাইছি, নাম আনিসা। তারে যেখানে হইল যে তোমার নাম কিতা, তাই জিগাইল, মানে প্রশ্ন হলো, মানে উত্তর দিল যে আমার নাম আনিসা, বাপর নাম কিতা, বাপর নাম মুশারফ, আর মার নাম হইল আফসা। তো ওইটা তুমি কোন, জিগাইলাম আমরা যে তুমি কোন মাদ্রাসাত পড়ো, অমুক কইয়া কই নিছে, হইতে পারে না, কিন্তু দেখায় যে সুবিধ বাজারও বা দেখায়, তো তোমার হাজির বাজার ওবাদি দেখার। আমরা সর্বোচ্চ চেষ্টা করছি, বর্তমানে মনে হয় সব মাদ্রাসাত আমরা যোগাযোগ করছি, তাইদের লইয়া গেছি। যাওয়ার পরেও কেউ মানে জানে না, চিনে না। বাকি রয়েছিল আর কয়েকটা জিনিস, মানে কয়েকটা মাদ্রাসা ওগুন যাওয়ার চেষ্টা করছি। এর ভিতরে আমরা একটা হোয়াটসঅ্যাপ গ্রুপও আমরা যোগাযোগ করছি, হোয়াটসঅ্যাপ গ্রুপও আমরা পোস্ট করছি। পোস্ট করার পরে আমরা জানতে পারছি যে তার গার্জেনও একটু টুকাটুকি করে, আর আমরা লোকে যোগাযোগ করছেন তারা আইরা অবশ্যই আবার কথা আইসন। আমরা প্রায় 2 থেকে আড়াই ঘন্টা। 2 থেকে আড়াই ঘন্টা। জি জি জি। একটা ছোট্ট বাচ্চা যে লেখাপড়া করে মাদ্রাসায়, এবং মাদ্রাসা থেকে সম্ভবত সে বেরিয়ে আসছে, এখান থেকে যতটুকু আমরা জানলাম। তবে জানার চেষ্টা করছি প্রথমে কে পেয়েছেন? হ্যাঁ, আচ্ছা, আমরা এখানে রিকিয়া বাজার এখানে ওরে পাইছি। পাওয়ার পর আমরা ওই বাই যেরকম বলছে ওই রকমই আমরা নিয়ে আসছি। নিয়ে আসার পর এখানে পুরাটা হইলো আপুদের আর কি একটু কষ্ট বেশি, আপুদের কষ্ট আমরা কন্ট্রোল করতে পারি নাই। মানে বাচ্চা মানুষ তো, মেয়ে আপুরা এখানে বেশি কষ্ট করছে। তো আপুরা কষ্ট করার পর আপুরা ওরে কন্ট্রোল করছে। কন্ট্রোল করার পর আমরা সাথে সাথে অনেক জায়গায় মাদ্রাসা করছি। আর আমরা এখানের মধ্যে সবচাইতে বেশি অবদান হলো আমার বড় ভাই রিপন ভাই রানা। তো ভাইয়ের এখানে অবদান, ভাইয়া অনেক কষ্ট করছে আমাদের সাথে। আমরা কন্ট্রোল করার পর করার পরে এখন করা হয়েছে। এরপরে আমরা আপনাদের খবর দিয়েছি, খবর দেওয়ার পর স্যার আমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে সবার আগে এটা করা হয়েছে। আমাদের একটা গ্রুপ আছে, গ্রুপ থেকে আমরা সন্ধান করছি, এখন পাওয়া গেছে। আমার ভাইয়ের অবদান বেশি। আচ্ছা, একটু আপনার কাছ থেকে বলি যে আসলে আপনারা কিভাবে দেখছেন তাকে, এবং তার কি
মাদ্রাসার ড্রেসআপ ছিল, গায়ে ছিল? হ্যাঁ, ওর গায়ে হিজাব ছিল, ওইগুলা বেগে, ওর গরম আচ্ছা, লাগতেছে বলেছেন তো, গরমের হ্যাঁ জন্য। গরমের আচ্ছা। জন্য। তা আপনারা কিভাবে পেলেন এবং সে কি কান্নাকাটি করছিল? আমরা কলেজ থেকে আসছি, মদনমোহন কলেজ থেকে আসতেছি, তখন দেখতেছি যে ভাইয়ারা ওদের ইয়ে করতেছে, বাট কন্ট্রোল করতে পারতেছে না। তখন আমরা ওর কাছে যাই, গিয়ে বুঝাই যে আমরা নিয়ে যাব তোমার আম্মুর কাছে। পরে মানে অনেক কান্নাকাটি মারামারি করছে, পরে শান্ত হয় আমাদের কথায়, দেন আমরা ওকে নিয়ে ওইদিকে যাই। ও দেখাইতেছে যে রাস্তা দেখাইতেছে সোজা সোজা, যেতে যেতে আমরা কাজীর বাজার ব্রিজের পর্যন্ত গেছি, বাট কোনো ঠিকানা পাইনি। আমরা মাদ্রাসার সাথে কন্ট্যাক্ট করছি, মাদ্রাসা ওদের স্টুডেন্ট না বলতেছে। পরে এখানে আসি, ভাইয়া যে রিপন ভাইয়া, রানা ভাইয়াকে কল দেন, দেন আপনাদেরকে। তা আপনারা কি মদনে পড়েন? জি মানে আসার পর এটা দেখে আপনারা মানে তাদের সাথে যুক্ত হয়েছে? জি 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 যুক্ত হয়েছে। জি পরে আপনাদেরকে পাওয়ার পরে সে কিছুটা শান্ত হয়েছে? শান্ত হয়েছে। শান্ত হওয়ার পরে সে কি রাস্তা দেখায়? শেষ জি সুজা অনেক অনেক রাস্তা দেখা যাচ্ছে, সুবিধ বাজার সুজা। সেই জায়গাগুলোতে আপনারা ঘোরাঘুরি করেন? জি আমরা ঘোরাঘুরি করেছি। কত সময় হবে? 12টা থেকে আমরা 12টা ঘুরতেছি। থেকে এখন পর্যন্ত আমরা ঘোরাঘুরি করছি, এখন আমরা আছে। আপুদের সাথে ঘোরাঘুরি করছি, এখন পর্যন্ত আমরা সাথে আছি। আচ্ছা, এখন কি আসলে সন্ধান পাওয়া গেল? এখনো হইতে পারে না। আমার গার্জিয়ানে ফোন দিছে এবং আমরা মানে শিওর না যে ওনারা আসল অভিভাবক কিনা। আচ্ছা, যদি তাই সিনে তোমার নাম কি মা? হ্যাঁ, আনিশা। তোমার আব্বুর নাম কি? মুশারফ। তোমার আম্মুর নাম কি? হ্যাঁ, আফসা। তুমি কোন মাদ্রাসায় পড়ো? ভাইয়ের নাম, মাদ্রাসার নাম বলো। ভাইয়ের নাম বলো, আপু ভাইয়ের নাম বলো। ভাইয়ার নাম বলো। ভাইয়ার নাম? যাই হোক, আমরা দেখেছি এখানে যে রানাভাই আছেন, স্বেচ্ছাসেবক লীগ ওয়ার্ডের সাধারণ সম্পাদক রানাভাই আছেন। তারা প্রায় 4 ঘন্টা যাবত এই বাচ্চাটিকে রাস্তায় পাওয়ার পরে সর্বোচ্চ চেষ্টা করেছেন তার সন্ধানটি পাওয়ার জন্য, এবং সে অনেক কান্নাকাটি করছিল। পাশাপাশি কান্নাকাটি করার সাথে সাথে মদনমোহনে আমার 2 বোন লেখাপড়া করেন, তারা এই বাচ্চাটির কান্না দেখে তারা ভাবলেন যে যেহেতু আমরা মায়ের জাতি আছি, এই বাচ্চাটা হয়তো আমাদেরকে মানবে। সেই চিন্তাভাবনা থেকে তারা এগিয়ে আসছেন, তখন তাদের কুলে গিয়ে শান্তি হয়েছে এবং তারা তাকে সর্বোচ্চ আগলিয়ে রাখার চেষ্টা করেছেন। তবে তারা এটা বুঝছিলেন যে একটা মাদ্রাসা থেকে বা মাদ্রাসার এই মেয়েটি মাদ্রাসা থেকে বের হয়ে আসছে। তো এখন তাদের সর্বোচ্চ 4 ঘন্টার পর কিন্তু গার্জেনদের খবর পাওয়া গেছে। কিছুক্ষণ আগে গার্জেন ফোন দিয়েছেন যে তিনি আসছেন, এবং গার্জেন দেখেছেন এই নিউজটি, এবং তারা সর্বোচ্চ প্রচারের চেষ্টা করেছেন। তো এখন যেহেতু তিনি আসছেন, আমরা একটু আপনার সাথে কথা বলি। একটু আসেন। ওনাকে চিনো তুমি? কে? হ্যাঁ, চিনো? কে তোমার? কে তোমার? চাচু। শিওর তুমি ওনার সাথে যাইবা? ওনার সাথে বাসা যাইবা? কার সাথে যাইবা? না, আপুর দ্বারা আম্মু আসতেছে যখন আচ্ছা, যাই হোক, তাহলে সে চিনেছে, আমরা নিশ্চিত হলাম যে তার চাচু ঠিক আছে। তো এদিকে একটু রানা ভাই, একটু এদিকে আসেন। আচ্ছা, না এটা জানার জন্যই কিন্তু আপনার সাথে মূলত আমরা বাচ্চাটা মাদ্রাসাত দেওয়া গেছিলাম, মাদ্রাসার থেকে 5 মিনিট এদিক সেদিক হয়েছে, 12টার সময় ছুটি হওয়ার কথা। তার আম্মাই লইয়া যায়, তার আম্মা দিয়া যায়। তার আম্মা আইতে আইতে দেখছে মাদ্রাসার ছুটি হয়েছে, ছাত্রছাত্রী বাইরেতে আছে, বাইরের মাধ্যমে তার আম্মা মনে করছে মাদ্রাসা থেকে বাইরেছে, বাচ্চাটা বাইরে কোনো পাই গেছেন, কিন্তু মাদ্রাসা থেকে পাইছে না লগে লগে। এটা কোন মাদ্রাসা? এই যে দাঁড়িয়াপাড়া কিতা দাঁড়িয়াপাড়া মাদ্রাসা। দাঁড়িয়াপাড়া মাদ্রাসা। তো এখানে বাচ্চারা কি গার্জেন ছাড়া বাচ্চারা বের আমি হয়ে আসতে তারা পারে জিজ্ঞাসা নাকি? করছি যে গার্জিয়ান ছাড়া তো আপনার বাচ্চা দেওয়ার কোনো ইয়ে নাই। অনেক বাচ্চাই আছে, তারা লোক আমরা তো মনে হচ্ছি গার্জিয়ানের লোকে গেছে। হ্যাঁ, আমরা লগে লগ তারা গিয়া কইলাম গিয়া দেখি মাদ্রাসা, আমরা কর পর কত বড় এই মাদ্রাসা লাগাই দিছি, মাদ্রাসা ওখান গিয়া মাদ্রাসা লাগাই দিছি। আমরা অলরেডি মাইক সপ্তাহ ভাড়া করে আসছি। রানা ভাই, আমরা একটা বিষয় জানতে চাই। একটা মাদ্রাসায় যখন একদম ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো, যারা এখনো পূর্ব পশ্চিম বুঝে না, পৃথিবীর আলো বাতাস বুঝে না, সেই বাচ্চার গার্জিয়ান যাওয়ার আগে বাচ্চাটা মাদ্রাসা থেকে বের হয়ে যাওয়াটা কতটুকু ঠিক হয়েছে বা বের হয়ে গেল, এটা এটা সম্পূর্ণ মাদ্রাসার দায়ভার। হ্যাঁ, কারণ ওনাদের যে স্টাফ চকিদার বা গার্ড, তারা নিয়ম গার্জেন ছাড়া মেয়ে বাচ্চা বের করা ঠিক না। এইভাবে আরও 2টা কমপ্লেন প্লাস আমার বন্ধু মনির, ওর মেয়েটাও সেভাবে আসছে, বেশি দিন নাই, 1 মাস আগে। আচ্ছা, তো আমি ভাই আপনাদের মাধ্যমে আমি এই ব্যাপারে একটা ব্যবস্থা নেওয়ার জন্য আবেদন করতেছি। আমরা হ্যাঁ, আচ্ছা, নামটা পরে বলছি, আপনি বলেন, কথা বলেন। আমরা মাদ্রাসা তাই লগে লগ কইলাম যে আমরা লিস্টটা দেখা আর শিশু শ্রমিকে ভর্তি হয়েছে নুরানি মাদ্রাসা। তা কয়দিন আগে ভর্তি হয়েছে, 15 দিন হয়েছে ভর্তি হয়েছে। তাই কইলাম যে আমরা লিস্টটা দেখা, আমরা আর কোনো গার্জিয়ানের লগে গেছি নি।
তারা লিস্ট দিতে একটু অপারগতা করছে, বাদে জোরাজুরি করিয়া বাদে লিস্টটা দিচ্ছে। এখন তারা কই আছে? তারা আর কি এখন লাগাই পাইছে, ইয়ে বন্ধ তারা আছে। আপনাদের সাথে আর যোগাযোগ না, করে না, না? আর কোনো যোগাযোগ করে না। আমরা কমিশনারের বাসাত গেছি, কমিশনারের কাছে গেছি। তার মেয়ে আপনার মেয়ে? তার মেয়েও আচ্ছা আচ্ছা। আমার মেয়ে আইছেন ও মাঝখানে আগে কোন মাদ্রাসা থেকে? তো নুরানি একই মাদ্রাসা? একই মাত্র। আমার বউ গেছে বাচ্চা আনবার লাগি, তারা ছুটি হয়ে গেছে। টাইম মতো তারা গেছে, মানে আধা ঘন্টা আগে ছুটি হয়ে গেছে। আধা ঘন্টা আগে তারা রাখতো না যে ছুটি হয়ে গেছে। কই আপনারা তো জানাই তো, আপনারা তো জানাইছেন না। নেওয়া যায় না। আচ্ছা, এখন- ইলান মানে নেওয়া যায় না, এই গার্জেন মাদ্রাসার ছাড়া নিয়ম কি কিলান দিলে গার্জেন ছাড়া বাচ্চাদের এ দিয়ে দেয়? গার্জেন ছাড়া দিয়ে দে, বাচ্চা দিয়ে দে। প্রথম থেকে? প্রথম থেকে। বাচ্চা তারা যায় কি? এরকম তো বাচ্চা নিরাপদ নাই। নিরাপদ না। মানে আমরা তো বন্ধু বান্ধব কত হোয়াটসঅ্যাপ কত ই করে পাইছি আমরা বাচ্চা। আচ্ছা, আপনারা তো লেখাপড়া করছেন, এই যে বাচ্চাটা মাদ্রাসা থেকে বের হয়ে আসলো, গার্জেন যাওয়ার আগেই কিন্তু রাস্তা হারিয়ে ফেলেছে, তো এটা আসলে কতটুকু নিরাপদ হয়েছে? আমরা তো ওর খাতা চেক করছি, কিন্তু ওর নাম লিখে আছে কিন্তু কোনো মোবাইল নাম্বার দেওয়া নাই। গার্জিয়ানের একটা নাম্বার একটা নাম্বার যদি দেওয়া থাকতো তাহলে এত হয়রানি হতে হতো না। খাতাতেও নাম্বার নেই। নাম্বার নাই, তাহলে তো আমরা গার্জেনকে ইনফর্ম করতে পারতাম। তাহলে কি আপনারা মনে করছেন এখানে গার্জেনের ভুল হ্যাঁ আছে? অবশ্যই গাফলাটি আছে। গার্জেনের? হ্যাঁ, গার্জেনের মানে ওর গাফলাটি আছে। খাতাগুলো আপনারা চেক চেক করেছি আমরা, অ্যাড্রেস নাই? কোনো অ্যাড্রেস নাই, কোনো মোবাইল নাম্বার নাই, শুধু ওর নামটাই দেওয়া আছে। মানে কোনো অ্যাড্রেস নাই, কোনো অ্যাড্রেস নাই, মোবাইল নাম্বার নাই, মাদ্রাসার কোনো নাম নাই, কিছু নাই, শুধু নামটা দেওয়া। শুধু নামটাই দাও। শুধু নামটা দেওয়া। তা আসলে আপনারা কি মনে করছেন প্রত্যেক বাচ্চাদের খাতায় আসলে যথেষ্ট পরিমাণ ঠিকানা, অ্যাড্রেস, ঠিকানা, নাম্বার, মানে অ্যাড্রেস সবকিছু থাকা দরকার। মাদ্রাসার কোনো আইডি কার্ডও ID card ও নাই। যে একটা আইডি কার্ড থাকলেও তো আমরা খোঁজ নিতে পারতাম, বা কোনো আইডি কার্ডও নাই। আর মাদ্রাসার এমন কিরকম যে কিতা পাইছেন তেরে গার্জিয়ান সারা সারি দিলা, গার্জেন ছাড়া তো কোনো দরকারই আসে না। আমরা রাস্তাতে যদি কোনো অ্যাক্সিডেন্ট হইতো, অ্যাক্সিডেন্ট হতো, গাড়িয়াপাড়া তো অনেক দূর, এটা আমরা তো স্টেডিয়াম। অনেক দূর, আমরা তো সে অনেক কি- কষ্ট করে সে কোন দিকে যেতে দেখছিলেন? এদিক থেকে? আমরা ওই দিক থেকে এখানে আসতেছে, আমি আমার ফ্রেন্ড ছিলাম, আমরা আটকাইছি। ফেরিকি বাজার থেকে আটকানোর পরে আমরা অনেক কষ্ট কইরা আমরা বাসা পর্যন্ত নিতে পারছি, বুঝছেন? বাসা পর্যন্ত নেওয়ার পরে আপু তারা আসছে, ওরা এখানে বেশি, এখানে আপু তারা কন্ট্রোল করে এখন পর্যন্ত রাখছে। দর্শক শ্রোতা, আসলে মানবতার ডাকে আমাদের প্রত্যেককে সাড়া দিতে হবে। ছোট্ট একটি বাচ্চা, যেই বাচ্চার অভিভাবকদেরও ভুল রয়েছে, এটা আসলে তাদেরকেও ছাড় দেওয়া যায় না। কারণ দেখেন, আপনার বাচ্চার যদি ডায়েরির মধ্যে বা খাতার মধ্যে তার যথেষ্ট ঠিকানা থাকতো, অথবা তার একটা মোবাইল নাম্বার থাকতো তার বাবা বা পিতামাতার, তাহলে এদের এত কষ্ট হতো না, অথবা আপনার বাচ্চাকে তারাই বাসা নিয়ে পৌঁছে দিত। কিন্তু এখানে আপনাদের প্রথমত ভুল রয়েছে, দ্বিতীয়ত শিক্ষা প্রতিষ্ঠানের যারা দায়িত্বশীল আছেন তারা দায়িত্বহীনতার পরিচয় দিলেন। এটা আসলে আমরা বুঝতে পারতেছি না। যারা গার্জিয়ান আছেন তারা সেই বিষয়ে আলাপ করবেন। তবে প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে, অনেক শিক্ষা প্রতিষ্ঠানে দেখেছি আমরা, গার্জিয়ান ছাড়া কোনো বাচ্চাদের দেওয়া হয় না। শহরের ভিতরে একটা শিক্ষা প্রতিষ্ঠান, সেখানে সেই বাচ্চাগুলোকে কিভাবে, এখান থেকে বাচ্চাগুলোকে কিভাবে বাচ্চাটিকে দেওয়া হলো বা এই গার্জিয়ান ছাড়া দেওয়া হলো, এটা আমরা আসলে বুঝতে পারতেছি না। শহরে এত বিজি শহর, গাড়ি চলাচল রয়েছে, সেখানে এই ঘটনাটি ঘটবে বা ঘটে বাচ্চাগুলো হারিয়ে যাচ্ছে। এই যে বাচ্চাটা যদি খারাপ মানুষের হাতে পড়তো অথবা সড়ক দুর্ঘটনার শিকার হতো, সে বাচ্চা যদি দৌড় দিত রাস্তার ওপার থেকে ওপারে, তাহলে কি হতো? যেখানে এই যে মদন মহলের ছাত্রীরা আছেন তারা বলছেন যে দুর্ঘটনার শিকার হতেই তো পারতো। প্রায় 4 ঘন্টা হয়ে গেছে এই বাচ্চাটা নিখোঁজ হয়েছে। তার পরিবার এখন আসছেন, আমরা তার পরিবারের সাথে কথা বলছি। আপনারা মহিলারা ফেস করি, মহিলারা ফেস করি। আচ্ছা, না ওনার যে আছে। তা আপনার বাচ্চাটা যে আপনি আনেন, আপনি কি হুজুররা কি আপনার কাছে পৌঁছে দেয়, না আপনি তারা গার্জেনের কাছে না দিয়েই কিন্তু ছেড়ে দেয় ভাই বাচ্চাদের? না, তারা গার্জেনের হাতেই দেয়। গার্জেনের হাতে দেয়? জি। তা আজকে গার্জেন ছাড়া দিল কেমনে? আজকে তারা বাইরে অনেক গার্জেন আসছিল, মনে করছে আমিও আছি, এইভাবে তারা দিছে। হ্যাঁ, তো কয়টার সময় ছুটি হয়েছিল আপনার বাচ্চার? 12টার দিকে। তা আপনার বাচ্চার যে ডায়েরির মধ্যে তো কোনো কিছু ঠিকানা লেখা নাই কেন? বা তারা কি মাদ্রাসা থেকে আইডি কার্ড দেয় নাই? নতুন ভর্তি হয়েছে। ক্লাস করতেছে 2 দিন। ক্লাস করছে মাত্র 2 দিন হয়েছে। জি জি। আপনারা তো যে ডায়েরিটা আছে, ডায়েরির মধ্যে তো আপনাদের নাম্বার দেওয়া দরকার ছিল। নাম্বারটা থাকলে এই যে মানুষগুলো এত কষ্ট করলো, তারা তো আপনাদের বাসায় নিয়ে দিত। এই বিষয়টা আপনারা একটু সতর্ক থাকবেন। তো এই মুহূর্তে যে আপনার বাচ্চাকে খোঁজাখুঁজি তো করেছেন অনেক, না? জি, এই মুহূর্তে পেয়ে আপনার অনুভূতি কি কেমন লাগছে? অনেক ভালো। অনেক কষ্টে ছিলেন না? মাদ্রাসা কর্তৃপক্ষ কি আর যোগাযোগ করেছে আপনাদের সাথে? জি জি, হ্যাঁ করছে। জি, করছে। হ্যাঁ, ওনারা মাদ্রাসা কর্তৃপক্ষ আমাদের সাথেই আছে, ওনারাও খুঁজতেছে। কই আপনাদের সাথে কই? বড় হুজুর তো আসে না, কিন্তু ওনারা লোক পাঠাইছে। কই আছেন? নাই। যাই হোক, সাথে খুঁজতেছে। বুঝতেছে তারা না? এই যে 4 জন মানুষ অনেক কষ্ট, আমার 2 বোন এখানে কষ্ট করেছেন। মদনমহল কলেজের
কি আপনাদের ক্লাস ছিল আজকে? জি জি আমরা ছুটি হয়েছে আমরা আসতেছি আচ্ছা ইন্টারনেট ফার্স্ট ইয়ার ফার্স্ট ইয়ারে পড়তেছেন। জি। আচ্ছা আচ্ছা। তা আসলে এখান থেকে আজকে আমার মনে হয় এই ভিডিওগুলো অনেকে দেখছেন, এভাবে অনেক বাচ্চারা কিন্তু হারিয়ে যাচ্ছে। তো আপনারা কি মেসেজ দিতে চান তাদের উদ্দেশ্যে, দেশের যারা এই ছোট ছোট বাচ্চাগুলো ভর্তি করবেন স্কুলে কলেজে? অবশ্যই গার্জেনদের সতর্কতা থাকতে হবে, মানে ক্লাস প্রতিষ্ঠানেরও প্রতিষ্ঠানে মানে একটা ছুটি হওয়ার পর যেন একা একা বাচ্চাদের না বেরোতে দেয়, সেজন্য গার্ড থাকতে হবে। আর ছুটি হওয়ার 5 মিনিট আগে জানি গার্জিয়ান আইয়া পৌঁছায় বা কইয়া দিতে পারে যে তোমরা ওখানে উবাইও আমি আইয়া তোমরা নিব ড্রপ করব। 5 মিনিট আগে তারা হ্যাঁ, কাছে পৌঁছায়। বাচ্চাদের ডায়েরিতে কিংবা খাতাতে মোবাইল নাম্বার রাখতে হবে কিংবা অ্যাড্রেস প্রতিষ্ঠানের নাম থাকতে হবে, যাতে করে কেউ এভাবে যদি হারিয়ে যায় তাহলে মানে কেউ কল করে ইনফর্ম করতে পারে গার্জেনকে। এবং আইডি কার্ড যেটা কি যেখানে নেই এটা হ্যাঁ আইডি কার্ডের গুরুত্ব আইডি কার্ড থাকলে তো ভালো হইলো না, নাম্বারও লেখা দেওয়া হলো না। তো আমরা দেখলো মানে কেউ তো হয়রানি হতে হলো না। আমরা চিনলাম না কোন মাদ্রাসার তাই। ধন্যবাদ। আপনি কি বলবেন? মেসেজ কি আসলে আমরা অনেক জায়গায় ঘুরছি, আসলে অনেক ছোট একটা মেয়ে অনেক জায়গায় ঘুরছি, আমরা আসলে করতে পারছি না। তো আসলে এখানে মাদ্রাসার অনেক দোষ, মাদ্রাসারই দোষ এখানে বেশি আমি বলি। মাদ্রাসার দোষ বেশি। আমরা এখানে যদি আমরা আপুরা যদি না থাকতো বা আমরা না থাকতাম, অন্য কেউ যদি ধরতো, কারণ সবাই তো ভালো না, অন্য কেউ যদি ধরতো তাহলে কি অবস্থা হইতো সেইটা বলেন। আর শিশু ওয়ানকে যেটা আমরা স্টুডেন্ট, আপু তারাও স্টুডেন্ট, আমরাও সবাই স্টুডেন্ট, এটা ঠিক আছে। ক্লাস 1 থেকে আইডি কার্ড দেওয়াটা গুরুত্ব বেশি, আইডি কার্ড দেওয়া দরকার। বা আমরা যদি মাদ্রাসার ড্রেসটা দেখতাম তাহলে আমরা বুঝতাম। এখন আমরা মাদ্রাসার ড্রেস নেই, আমরা হিজাবটা দেখছি। এখন হিজাব দেখা তো বোঝা যায় না কিছু। থেকে কান্না করছিল? আসলে অনেক কান্না করছে, কান্নার আমি দুটো মাইরে খাইছি অবশ্য। আমি আর মারছো? দেখি একটু দেখা। মারছো তুমি? কেন মারছো? উনি তো তোমার আম্মুর কাছে ফিরিয়ে দিল, তুমি মারলা কেন? তুমি ওনাকে সরি বলো। আচ্ছা যাই হোক। আসলে আমি কন্ট্রোল করতে পারছি না। হ্যাঁ মারছি আমি, দেখেন আসলে আমি কন্ট্রোল করতে পারি নাই তো। আর ওই আপুরা একটু কন্ট্রোল করতে পারছে, মেয়ে আমি ছেলে হইলে আমি আসলে কন্ট্রোল করতে পারতাম, ওই কন্ট্রোল করতে পারি নাই। মাইক টাইর খাইছে, এটা কিছু না, ছোটো বইনে মারছে। আর অনেক কষ্ট করে লাস্ট পর্যন্ত আমরা আমরা স্বার্থ হয়েছি, আপুরাও স্বার্থ হয়েছে, আপনাদের ফ্যামিলির সাথে দিয়ে দিছে। আমরা আসলে স্বার্থে কোনো পুলিশ আমরা যোগাযোগ করি নাই, কারণ আমরা পুলিশের যোগাযোগ করার ইচ্ছা ছিল, কিন্তু আমরা মানে এটা করি নাই। কারণ এখন তো আর এটা দিয়ে আমরা পুলিশের কাছে দিয়ে যাইবো, আমরা চলে যাব, পরে আমরা এটা কমাই পাবো। আমরা চাইলাম ফ্যামিলির কাছে যদি দিয়ে দিই, আমরাও স্বার্থ, কাপুরও স্বার্থ, সবাই স্বার্থ। তা আপনারা কল তো দিয়েছিল, মানে আপনাদের মধ্যে কেউ আমাকে নাকি কলকে দিয়েছিল? ভাইয়া দিছে, রানা ভাইয়া। আচ্ছা প্রথমে একজন মহিলা কথা বলছিলেন না। আচ্ছা যাই হোক, তাও আপনি যেহেতু কি বলতে চেয়েছিলেন? জি কি বলতে চেয়েছিলেন? ওই তো এটাই যে ফ্যামিলির কাছেও ফিরে গেছে, এইটাই আমাদের অনেক। আমরা যদি পুলিশের কাছে দিতাম, মানে পুলিশরা অনেক আমরা টাইম লাগতো। পাইও তাই আমরা কইছি আমরা পুলিশ করতাম না, গার্জিয়ান এত পৌঁছাইয়া দিমু, নাইলে আমরা পৌঁছাই দিতাম না। আমরা ফ্যামিলিটা ফ্যামিলি চাচ্ছিলেন। আচ্ছা আপনারা তো চলে যাবেন। তাই বাচ্চাটা ঘাবড়াই গেছে, আমরা একটু আপনার মাদ্রাসার নামটা কি ছিল? মাদ্রাসার নাম কি? মাদ্রাসার নাম কি? হ্যাঁ কি যাই হোক, মাদ্রাসার নামটা আসলে তারা বলতে পারছেন না। আর যাই হোক, আমরা এটাই বলবো যে মাদ্রাসা হোক আর স্কুল প্রতিষ্ঠান হোক, যেই শিক্ষা প্রতিষ্ঠান হোক না কেন, আপনারা যাতে আমাদের সাথে যুক্ত থাকেন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন, আমরা সেই প্রত্যাশা, সেই আশা রাখছি। আপনারা আমাদের সাথে থাকুন এবং এই যে অবশেষে তাদের প্রচেষ্টায়, এই যুব সমাজদের প্রচেষ্টায় এই বাচ্চাটিকে তার পরিবারের কাছে তারা হস্তান্তর করে দিয়েছেন। এটা একটা মহতী কাজ করেছেন। আমরা আশা করব দেশ এবং বিদেশে যারা আছেন, অন্তপক্ষে আপনার বাচ্চাকে স্কুলে পাঠাবেন, আপনার গার্জেন যারা আছেন, যারা নিয়ে যাবেন, আপনারা অবশ্যই খেয়াল রাখতে হবে এবং স্কুল ছুটি হওয়ার 5 মিনিট আগে, 10 মিনিট আগে পৌঁছাতে হবে সেই জায়গায়। আর আরেকটা বিষয়, এই যে গার্জেনরা তার খাতার মধ্যে, ডায়েরির মধ্যে কোনো ঠিকানা, অ্যাড্রেস তার লিখে দেননি, মোবাইল নম্বরটাও দেননি এবং তার সাথে আইডি কার্ডও ছিল না। এটা আসলে মারাত্মক ভুল। কোনো বাচ্চাকে আইডি কার্ড ছাড়া, মোবাইল নম্বর ছাড়া কোথাও পাঠানো যাবে না, এটা আপনাদের সবাইকে খেয়াল রাখতে হবে। দর্শক শ্রোতা, আমরা শেষ করে নিচ্ছি আজকের যে লাইভটি আমরা সরাসরি উপস্থাপন করেছি সিলেটের রিখাবি বাজার থেকে। অসংখ্য ধন্যবাদ জানাই যারা আজকের এই বাচ্চাটিকে ফিরিয়ে দিতে সহযোগিতা করেছেন। হয়তোবা এই যে মা বাবা, এই চাচা, তারা পাগলের মতো 4টি ঘন্টা ঘুরেছেন। আবার অন্যদিকে যারা তাকে পেয়েছেন,
এই যে ভাই বোনেরা তারাও কিন্তু পাগলের মতো 4টি ঘন্টা সিলেট শহরে আনাচে কানাচে খুঁজেছেন তাকে নিয়ে, তার পরিবারকে খুঁজে পাওয়ার জন্য। সবার জন্য রইল শুভকামনা। আল্লাহ তাআলা যেন আমাদের প্রত্যেককে নিরাপদে রাখেন, সুস্থ রাখেন, ভালো রাখেন। আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। প্রিয় দর্শক, যেহেতু তাড়াহুড়া ছিল তাই আমরা ক্যাপশন ছাড়া কিন্তু আমরা আসলে আজকে লাইভে ঢুকেছি। তো ঘটনাটি আমরা দেখছি যারা যে মেয়েরা কষ্ট করেছেন তাদেরকে বাচ্চার অভিভাবক, বাচ্চার মা এবং বাবা বা তারা অনেক আন্তরিকতা বা অনেক কৃতজ্ঞতা প্রকাশ করছেন। আমরা সেটা দেখছি। ইনশাআল্লাহ আপনাদের সবার সুস্বাস্থ্য দিকে কামনা করছি। আপনারা শেয়ার করুন। জুড়ে ওরাও কাটু সবাই আপনারা দেখেন। আসলে বাচ্চাটিকে ফিরে পাওয়ার পরে এই মেয়েদের কৃতজ্ঞতা আসলে ভুলতে পারছেন না তারা। আমরা সরাসরি আপনাদেরকে সেটা দেখানোর চেষ্টা করলাম। এই দুটি বোনই কিন্তু মদনমহল কলেজের ছাত্রীরা। আমরা সেটা আপনাদের কাছে উপস্থাপন করলাম। আপনারা যারা আছেন দেশে এবং বিদেশে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। আজকের এই ভিডিওটি আমরা সরাসরি আপনাদের কাছে উপস্থাপন করলাম সিলেটের রিকাবি বাজার থেকে। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ। আমার সব ছোটটা কোম্পানি বাসা নিয়ে